নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, কোন ঋতুতে মানুষের সবচেয়ে বেশি রোগ ব্যাধি হয়? সঠিক উত্তরটি হলো শীতকালে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ ব্যাধি হয়। পরের প্রশ্ন, ইসবগুল কোন রোগের মহা ঔষধ হিসাবে কাজ করে? সঠিক উত্তরটি হলো ইসবগুল কোষ্ঠকাঠিন্য রোগের মহা ঔষধ হিসাবে কাজ করে। পরের প্রশ্ন, অপরাহ্ন বলা হয় কোন সময়টাকে? সঠিক উত্তর হলো দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময়কে বলা হয় অপরাহ্ন। পরের প্রশ্ন, রবিবার কেন সপ্তাহের প্রথম দিন? সঠিক উত্তরটি হলো এটা বাইবেলে বলা হয়েছে, তার ভিত্তিতে সপ্তাহের প্রথম দিন রবিবার হিসাবে ধার্য করা হয়েছে। পরের প্রশ্ন, বড়লোক হয়ে গেলে টাক পড়ে যায় কেন? সঠিক উত্তরটি হলো বড়লোক হতে গেলে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। পরিশ্রমের সাথে থাকে চিন্তা ও মানসিক চাপ, এর জন্যই অনেক ক্ষেত্রে চুল উঠে যায়। পরের প্রশ্ন, বই পড়লে মানুষের স্মৃতিশক্তি বাড়ে কেন? সঠিক উত্তরটি হলো বই পড়লে মস্তিষ্কের যে অংশটি স্মৃতি ধরে রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই অংশটি বিশেষভাবে সক্রিয় হয়ে যায়, যার ফলে স্মৃতিশক্তি বাড়ে। পরের প্রশ্ন, উত্তর দিকে মাথা করে শুতে নেই কেন? সঠিক উত্তরটি হলো উত্তর দিকে মাথা করে শুলে আমাদের শরীর ও পৃথিবীর পজিটিভ পোলের সংঘর্ষ হয়, এতে আমাদের শরীর ও মনের ক্ষতি হয়। পরের প্রশ্ন, খাবার থালায় হাত ধুতে নেই কেন? সঠিক উত্তরটি হলো খাবার থালায় হাত ধুলে অর্থ ও খাবারের সমস্যা দেখা দেবে। পরের প্রশ্ন, একজন মানুষ দিনে কতগুলি চিন্তা করে? সঠিক উত্তরটি হলো একটি গবেষণা থেকে জানা গেছে যে প্রতিদিন একজন মানুষের মাথায় প্রায় 6000-এরও বেশি চিন্তা ভাবনা ঘুরপাক করে। পরের প্রশ্ন, ছোটবেলায় ছেলেদের থেকে মেয়েদের বুদ্ধি বেশি হয় কেন? সঠিক উত্তরটি হলো মেয়েদের শারীরিক বিকাশ ছেলেদের থেকে অনেক আগে হয়ে যায়। পরের প্রশ্ন, ভয় পেলে কুকুর তাড়া করে কেন? সঠিক উত্তরটি হলো ভয় পেলে আমাদের শরীর থেকে এক ধরনের হরমোন ক্ষরিত হয়ে থাকে, যার গন্ধ কুকুর পেলেই আমাদেরকে তাড়া করে। পরের প্রশ্ন, কাঁচা বাদাম খেলে কী হয়? সঠিক উত্তরটি হলো কাঁচা বাদামে যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, যা হাড় গঠন ও মাংসপেশি মজবুত করতে সহায়তা করে এবং ব্রেনের কর্মক্ষমতা উন্নতি করে। তাছাড়া কাঁচা বাদামে থাকা ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার সহ আরও অনেক উপাদান, যা ক্যান্সার প্রতিরোধ করতে ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন, 5G আমাদের শরীরের কী কী ক্ষতি করতে পারে? সঠিক উত্তরটি হলো ঘুমের সমস্যা তৈরি করে, স্ট্রেস বাড়ায় এবং শরীরের তাপমাত্রা বৃদ্ধি করতে পারে। পরের প্রশ্ন, টমেটোর রং লাল হয় কেন? সঠিক উত্তরটি হলো টমেটোর মধ্যে লাইকোপেন নামক এক প্রকার রঞ্জক থাকে, যার জন্য পাকা টমেটো লাল রং হয়। পরের প্রশ্ন, কাঁসার থালায় খাবার খেলে কী প্রভাব পড়ে? সঠিক উত্তরটি হলো কাঁসা এক প্রকারের সংকর ধাতু, তবে এর মধ্যে সবথেকে বেশি ব্যবহার করা হয় তামা, তাই কাঁসার থালায় খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়, কারণ কাঁসার থালায় বা কাঁসার পাত্রে খাবার খেলে মনকে খুব তীক্ষ্ণ করে তোলে এবং শরীরের রক্তের যে কোনো সমস্যা দূর করতে সহায়তা করে। তবে কাঁসার থালায় যে কোনো টক জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন। পরের প্রশ্ন, নিয়মিত লাউ খেলে কি শরীর ঠান্ডা থাকে? সঠিক উত্তরটি হলো
নিয়মিত লাউ খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে, কারণ লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, যা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে বিশেষ সাহায্য করে। তাছাড়া লাউয়ের মধ্যে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার। আর এই উপাদানগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন, রাতে ভাত খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো, রাতে ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। বিশেষত যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি বেশ ক্ষতিকর। রাতে যদি ভাত খেতেই হয় তবে লাল চালের ভাত খেতে পারেন। এতে কার্বোহাইড্রেটের পরিবর্তে শরীরে ফাইবার প্রবেশ করবে। পরের প্রশ্ন, মুখে সাবান মাখলে কি হয়? সঠিক উত্তরটি হলো, সাবান ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট করে দেয়। দীর্ঘদিন ধরে মুখে সাবান ব্যবহার করলে ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। ত্বকের পিএইচ মাত্রা 5.5 হয়। সাবানের মধ্যে ক্ষার রয়েছে, যা ত্বকের উপরের স্তরের এনজাইমের কার্যকলাপকে পরিবর্তন করে ত্বককে শুষ্ক ও রুক্ষ করে তোলে। পরের প্রশ্ন, বেশি চিনি খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো, যে কোনো পানীয় বা রান্নায় একটু চিনি পড়লে খেতে খুব সুস্বাদু লাগে, কিন্তু চিনি আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। রক্তের শর্করার পরিমাণ বাড়িয়ে তোলে চিনি, ফলে ডায়াবেটিসের আশঙ্কা থেকে যায়। এছাড়া হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চাইলে চিনি না খাওয়াই ভালো। পরের প্রশ্ন, কোন তেল মাথায় মাখলে মাথা ঠান্ডা থাকে? সঠিক উত্তরটি হলো, খাঁটি সরষের তেল মাথায় মাখলে মাথা ঠান্ডা থাকে। পরের প্রশ্ন, কোন ডাল শরীরে প্রোটিনের চাহিদা মেটায়? সঠিক উত্তরটি হলো, মুসুর ডাল আমাদের শরীরে প্রোটিনের চাহিদা মেটায়, কারণ এই ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তাছাড়া কার্বোহাইড্রেট, আয়রন, ভিটামিন সি, B6, B2, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম থাকে, যা আমাদের শরীরের জন্য উপকারী। পরের প্রশ্ন, কোন দুটো খাবার একসাথে খেলে ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যায়? সঠিক উত্তরটি হলো, যারা নিয়মিত ধূমপান করেন তাদেরকে ধূমপান না করার হাজার হাজার কারণ বলা হয়, কিন্তু সকলে এই কথাগুলো কান দেয় না। কিন্তু এদের মধ্যে আবার অনেকেই গরম চায়ের সাথে সিগারেট খেতে খুব পছন্দ করে। কিন্তু আপনি কি জানেন, চা আর সিগারেট এই যুগলবন্দি মানুষের স্বাস্থ্যের জন্য ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। পরের প্রশ্ন, মাছ ভাজা খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো, ফ্রাই করা মাছ বা ভাজা মাছ খেতে পছন্দ করেন অনেকে। ভাজা মাছ যথাসম্ভব কম খাওয়া ভালো, কারণ তেলে ভাজার কারণে মাছে স্বাভাবিক চর্বির চেয়ে অনেক বেশি চর্বি পাওয়া যায়, যা হৃদরোগের জন্য ঝুঁকিপূর্ণ। পরের প্রশ্ন, খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে কি ক্ষতি হয়? সঠিক উত্তরটি হলো, এটা সত্য যে লোকেরা খাওয়ার পরে অলস বোধ করে এবং আরামদায়ক হওয়ার জন্য খাওয়ার পর শুয়ে থাকতে পছন্দ করে। তবে এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো নাও হতে পারে। এটি বিভিন্ন উপায়ে আপনার পাচনতন্ত্রকে প্রভাবিত করে এবং অম্বল এবং বদহজম, ধীর হজম, ফোলা ভাব, গ্যাস বা ব্যথার মতো স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে। পরের প্রশ্ন, কোন দেশের মানুষ সবথেকে বেশি সাইকেল চালায়? সঠিক উত্তরটি হলো, নেদারল্যান্ডস দেশের মানুষ সবথেকে বেশি সাইকেল চালায়। এমনকি এই দেশের সাইকেলের সংখ্যা মানুষের সংখ্যার দ্বিগুণ রয়েছে।
পরের প্রশ্ন, মহাকাশচারী স্পেস স্যুট না পরলে কী হবে? সঠিক উত্তরটি হলো মহাকাশচারী স্পেস স্যুট না পরে মহাকাশে গেলে অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। পরের প্রশ্ন, ঘন ঘন সর্দি কাশি কোন রোগের লক্ষণ? সঠিক উত্তরটি হলো ঘন ঘন শরীর অসুস্থ হওয়া। ভিটামিন ডি এর ঘাটতি থাকলে ঘন ঘন শরীর অসুস্থ হয়ে পড়ে। ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে ভিটামিন ডি বিশেষ গুরুত্বপূর্ণ। তাই এই পুষ্টি ঘাটতি থাকলে যে কোনো ভাইরাস দ্রুত শরীরকে আক্রমণ করে। এর জেরে ঘন ঘন সর্দি কাশি, জ্বর, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়। পরের প্রশ্ন, খালি পেটে থাকলে আমাদের কি ক্ষতি হয়? সঠিক উত্তরটি হলো ঠিক সময়ে ঠিক খাবার না খেলে শরীরের হরমোন যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। একদম খালি পেটে রাতে ঘুমাতে গেলে ঘুম আসতে খুবই অসুবিধা হয় এবং মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পরের প্রশ্ন, কোন শাক খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বাড়ে? সঠিক উত্তরটি হলো 1 কাপ সেদ্ধ পালং শাক শরীরের দৈনিক ক্যালসিয়ামের চাহিদার 25% পর্যন্ত সরবরাহ করতে পারে। ফাইবার সমৃদ্ধ এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং আয়রন, যার ফলে শরীর ও হাড় ভালো পুষ্টি পেতে পারে। পরের প্রশ্ন, বালিশের নিচে রসুন রেখে ঘুমালে কি হয়? সঠিক উত্তরটি হলো বালিশের নিচে 1 কোয়া রসুন রেখে ঘুমালে হতাশা দূর হয়, নেতিবাচক ভাবনা দূরে থাকে এবং মন ভালো থাকে।